প্রকৃতির মধ্যে নানা রকম উপাদান রয়েছে। এই উপাদানগুলি মানুষের শরীর গঠনে ভীষণ উপযোগী, মানুষের শরীর গঠনে ভীষণ জরুরি। যেমন ফ্যাট, শর্করা, মিনারেলস, সেরকমই একটি জিনিস হলো ভিটামিন। ভিটামিনের মধ্যেও নানা রকম প্রকারভেদ রয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হলো ভিটামিন ডি। এই ভিটামিন ডি কি? ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে কি কি প্রবলেম হতে পারে? কেন এই ভিটামিন ডি ডক্টররা প্রেসক্রাইব করেন? ভিটামিন ডি কি আমরা সাধারণভাবে খাবারের মধ্যে থেকে পেতে পারি? প্রাকৃতিক খাবারের মধ্যে থেকে পেতে পারি? এই ভিটামিন ডি কি আমাদের শরীরে উৎপন্ন হয়? এইসব নিয়েই, সমস্ত কিছু নিয়েই আপনাদের সামনে আজকে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমাকে যেটা বলতে হয়, ভিটামিন ডি মেইনলি যেটা আসে উৎস, তার উৎস স্থল হচ্ছে সূর্যের আলো। এটা মানুষের শরীরের মধ্যে তৈরি হয় না, সূর্যের আলো থেকেই এই ভিটামিন ডিটা আমরা পেয়ে থাকি। এই ভিটামিন ডি আমাদের শরীরের কোন অংশে কাজ করে? ভিটামিন ডি মেইনলি কাজ করে বোনস অ্যান্ড মাসেলস এর ওপর, কিন্তু এই ভিটামিন ডি কিন্তু আমাদের ইমিউন সিস্টেম অ্যান্ড নার্ভাস সিস্টেমের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এখন এই ভিটামিন ডি তো আমাদের প্রত্যেকদিন আমাদের শরীরের মধ্যে আসছে, আমরা বাইরে ঘুরছি ফিরছি, এই ভিটামিন ডি এর অভাব ছিল না। হঠাৎ করেই এই ভিটামিন ডি এর অভাব ইদানিং দেখা দিয়েছে। কেন? কোভিড এর সময়কালে মূলত 2020 and 2021 মানুষ একেবারে গৃহবন্দী হয়ে পড়েছিল। সূর্যের আলো তাদের শরীরে ওপর পড়েনি। এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের কিছু না কিছু প্রবলেম শুরু হয়ে গেছে। ভিটামিন ডি এর অভাব প্রত্যেকটা মানুষের শরীরে দেখা দিচ্ছে। মেইনলি যদি কোনো মানুষের বয়স যদি 65 অ্যাবভ হয়ে যায়, সেক্ষেত্রেও প্রচন্ড পরিমাণে ভিটামিন ডি এর অভাব দেখা যায়। ভিটামিন ডি এর অভাব দেখা যাবে কি করে সেটা বুঝতে পারবো? তার প্রধান লক্ষ্যটা কি? প্রথম কথা, আমাদের হাড়ের জোর কমে যাবে, মাসেলস লুজ হয়ে যাবে, মাসেল ঠিক মতো করে গঠন হবে না। 65 এজ যদি কারোর হয়ে যায় তাহলে স্কিনের ওপরে নানা রকম স্পট দেখা যায়। তো এই সমস্তগুলো দেখে পরে বোঝা যায় যে ভিটামিন ডি এর অভাব হয়েছে। অনেক সময় মানুষজন কিছু জিনিস ভুলে যেতে থাকেন, যেহেতু এটা নার্ভাস সিস্টেমের সঙ্গে যুক্ত, তো আমাদের স্মৃতিশক্তির ওপরেও একটা এফেক্ট পড়ে যায়। এরপরে আসছে ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হতে কত সময় লাগে। আমাদের শরীরে, মানুষের শরীরে ভিটামিন ডি তৈরি হতে সময় লাগে 4 সপ্তাহ থেকে 4 মাস। সেই কারণেই ডক্টর বাবুরা বলে থাকেন যে সপ্তাহে একটা করে ভিটামিন ডি বা ভিটামিন D3 খেতে, কারণ 4 সপ্তাহ লাগে মোটামুটি শরীরের ভিতরে ভিটামিন ডি তৈরি করতে। তাই কখনো কখনো 4 মাসও সময় লেগে যায়। মূলত এই ভিটামিন ডি এর উৎসই হলো সূর্যের আলো। তাই যদি দীর্ঘদিন বাড়ির বাইরে বেরোনো না হয় তাহলে কিন্তু আমাদের শরীরে বা মানুষের শরীরে ভিটামিন ডি তৈরি হবে না। হ্যাঁ, তাছাড়াও বিভিন্ন রকম খাবারের মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়। যেমন ফলের মধ্যে বলা যেতে পারে কমলা লেবু। কমলা লেবুর মধ্যে কিন্তু ভিটামিন D3 বা ভিটামিন ডি আমরা পেয়ে থাকি। এছাড়া সামুদ্রিক মাছ, যেগুলোর মধ্যে তেল বেশি থাকে, যেমন সার্ডিন মাছ, যেটাকে মাছ আমরা সার্ডিন বলি, সার্ডিন, সলোমন, এই সমস্ত মাছের মধ্যে আমাদের ভিটামিন ডি থাকে। এছাড়া মাশরুম, চিজ, দুধ, এগুলোর মধ্যেও ভিটামিন ডি আমাদের রয়েছে। সোয়া মিল্ক, বিভিন্ন রকমের সিরিয়ালস, এগুলোর মধ্যে ভিটামিন ডি রয়েছে। তাই সেই সমস্ত খাবারগুলো আমাদের প্রত্যেকদিন খাদ্য তালিকায় রাখতে হবে। ভিটামিন ডি এর যদি শরীরে আমাদের অভাব ঘটে তাহলে কিন্তু আর্থারাইটিসের প্রবলেম দেখা দেয়, হাড়ে ব্যথা হয় আর আমাদের মাসেলস গঠিত হয় না। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ছোট থেকে বড় প্রত্যেককে রোদে বেরোতে, বাইরে ঘোরাফেরা করতে, যাতে ভিটামিন ডি শরীরের মধ্যে তৈরি হয়। আর এছাড়া যদি মনে হয় যে ভিটামিন ডি এর প্রবলেম হচ্ছে, ভিটামিন ডি এর অভাব হচ্ছে, ভিটামিন ডি এর ঘাটতি হচ্ছে, তাহলে অবশ্যই ডক্টরের সাথে কথা বলে ভিটামিন D3 ক্যাপসুল আপনারা খেতে পারেন।
এর মধ্যে মেনলি থাকে কড লিভার অয়েল, মানে ফিশ অয়েল। তো সেগুলো আমাদেরকে বলা থাকে যে সপ্তাহে একটা করে খেতে হবে। অবশ্যই ভিটামিন ডি ক্যাপসুল আপনারা যদি খেতে চান দিনের বেলায় খেতে হবে আফটার ব্রেকফাস্ট। তাই যদি মনে হয় যে আপনারা আলাদা করে ভিটামিন ডি ক্যাপসুল নেবেন, তো অবশ্যই ডক্টরের সাথে কথা বলে নেবেন। আর এই ধরনের আরো অনেক ভিডিও পেতে আমার সাথে থাকুন, দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। ভালো থাকবেন। নমস্কার।